সৈকত এদিকে আয়। তুই তো সামনে চাকরির পরীক্ষা দিবি। জি তো চাকরির পরীক্ষায় ম্যাথে কিন্তু একটা কমন প্রশ্ন আসে জি যে মৌলিক সংখ্যা কোনটি। হ্যাঁ, তো পেছনে একটা ছাঁকনি দেখতে পাচ্ছিস, একটা ছক দেখতে পাচ্ছিস, জি ঠিক আছে? তো পরীক্ষায় বলে 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, আবার 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত, 30 পর্যন্ত, ঠিক আছে? তো বাংলাদেশের পরীক্ষাগুলোতে 1 থেকে 100-র মধ্যে আসে, 200 আসতে পারে, অনেক কিছুই আসতে পারে। জি ভাই তো গ্রিক একজন গণিতবিদ, ভূগোলবিদ, জ্যোতির্বিজ্ঞানী, ওনার নাম ইরাটোস্থিনিস। খুব কঠিন নাম, এটা পরীক্ষা আসবে না। তো ইরাটোস্থিনিস কি করেছে, এই যে দেখতেছিস এই ছাঁকনিটা উনি আবিষ্কার করছে। এটা ছাঁকনি কেন? আমরা ছেঁকে ছেঁকে অনেক কিছু বাদ দিব, বাদ দিয়ে যা থাকবে সেগুলোই মৌলিক সংখ্যা। তবে পরীক্ষার হলে তুই যদি এইভাবে বের করতে চাস, এইটা লিখতেই তো তোর হিউজ টাইম লাগবে। জি সময় শেষ হবে। তো আমরা ইরাটোস্থিনিসের ছাঁকনি দিয়ে কিভাবে মৌলিক সংখ্যা বের করে, যাতে একটা ছোট বাচ্চাও এটা পারে, সেটা শিখি। তারপর অ্যাডমিশন হ্যাক, মানে চাকরির পরীক্ষায় অল্পতেই তুই কিভাবে পারবি সেটাও আমরা শিখব। কি বলিস? আচ্ছা তো চল আমরা মৌলিক সংখ্যা বের করার নিয়মটা শিখি। প্রথম যেটা কথা, মৌলিক সংখ্যা মানে কি এটা জানোস কিনা? এটা অনেক আগে। তাহলে সংখ্যা হচ্ছে মৌলিক আর যৌগিক, তাই না? জি তো মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে যাকে 1 জি এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। শুধুমাত্র কি দ্বারা ভাগ করা যায়? যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা। ওই সংখ্যা। ধর 2, সো 2কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, পারি কি না? হুম আবার 2কে আমরা কি 2 দিয়ে ভাগ করতে পারি। জি কিন্তু 2কে কি 1 আর 2 ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি? পারি না। তাই 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? আবার যদি বলি 3 মৌলিক সংখ্যা কি না? হ্যাঁ, কারণ 3কে 1 দিয়ে ভাগ করা যায়, 3কে আবার ওই সংখ্যা 3 দিয়েও ভাগ করা যায়। তাহলে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাটা দিয়েই ভাগ করা যায়, শুধু অন্য কাউকে দিয়ে যায় না, সেটাই মৌলিক সংখ্যা। ও, বুঝতে পারছিস? জি কিন্তু এখন কথা হচ্ছে, মাথায় রাখতে হবে 1, এটাও কিন্তু তুই বলতে পারিস 1 তো 1 দিয়ে ভাগ করা যায়, আবার 1 ওই সংখ্যা দিয়েও ভাগ করা যায়, তাহলে এটাও মৌলিক সংখ্যা। কিন্তু দেখ, এখানে 2 ক্ষেত্রে সংখ্যা তো একটাই, একটাই। তাই না? একটাই যেহেতু, তাই 1 হচ্ছে মৌলিক সংখ্যা না। এছাড়া আরও কারণ আছে। ধর 6কে আমি 2 এবং 3 দিয়ে গুণ করলাম, 2টা মৌলিক সংখ্যা দিয়ে গুণ করে 6 পেলাম, এটা একটা যৌগিক সংখ্যা, বুঝলি? জি কিন্তু আমি যদি এখানে 1কে মৌলিক সংখ্যা নিতাম, এই যে আমি 1 দিয়ে যদি গুণ করলাম, তো এক্সট্রা কি কোনো মানের চেঞ্জ হয়েছে? তো যা আছে তাই আছে। যদি আমি আরও একটা দিই 1, তাও কি 6ই হবে না? যদি আমি আরও দিই এই গুণ কর, তাও কি 3 দুগুণ 6, 6 6, ছয়। ওই ওই তো মানে আরও একটা যদি দেই 6, আরও একটা যদি দেই 6, তাহলে এর কোনো ভ্যালু কিন্তু অ্যাড করছে না। এই জন্য 1 কিন্তু মৌলিক সংখ্যা না, এটা তুই আগে থেকে মাথায় রাখবি, ঠিক আছে? তাহলে চল আমরা এখন এই ছাঁকনি থেকে বের করি কে কি মৌলিক সংখ্যা। ইরাটোস্থিনিস যারা চমৎকার কাজ করছে, এভাবে তুই 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে পারবি, তোর সময় লাগবে বেশি। তো প্রথমে 1 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 1 হচ্ছে মৌলিক সংখ্যা না, তাহলে এটারে আমি বাদ দিয়ে দিলাম, বাদ। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। জি এখন দেখ, 4কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, বল যায় কিনা? যায় যায়। তাহলে যেহেতু 4কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে ওটা মৌলিক সংখ্যা না। কারণ মৌলিক সংখ্যা সেটাই যেটাকে 1 দিয়ে ভাগ করা যাবে আর ওই 4 দিয়ে ভাগ করা, ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, কিন্তু এটাকে তো 2 দিয়েও যাচ্ছে। তাহলে মাথায় রাখবি, এই যে 2 যে মৌলিক সংখ্যা, 2 দিয়ে গুণ করলে যা যা পাচ্ছি আমরা, তাহলে সবাই যৌগিক, কারণ 2 দিয়ে ওরা আমি গুণ করছি। তাহলে 2 দুগুণ কত হয় বল? 4। চার। তাহলে যেহেতু 2 দুগুণ 4, তাহলে 4 কিন্তু মৌলিক না। 3 দুগুণ কত হয়? 6। 4 দুগুণ কত হয়? 8। তার মানে যত জোড় সংখ্যা আছে সবগুলাই 2 দিয়ে কি করা যাচ্ছে, যাচ্ছে। মানে 2 দিয়ে তাকে আমরা ভাগ করতে পারবো। তার মানে এক ঘর পর পর সমস্ত জোড়গুলো আমরা কি করতে পারি, এখন মুছে দিই। তাহলে এগুলো সবই জোড়, তাহলে এগুলো সবই জোড়, নামের শেষে শূন্য, এগুলো কি জোড়? জি
আবার এই যে 8 এগুলো সবই জোড়, তাহলে এই দেখ ছাকনি কি সুন্দর, বাদ দিয়ে দিলাম যেগুলো মৌলিক না, কারণ সবগুলোকেই কি এই জোড়গুলো সবগুলোকেই কি আমি কি করব বল, কি করতে পারবো, 2 দিয়ে যাবে যাবে কথা কস না কেন, যাবে যাবে কি যাবে 2 দিয়ে ভাগ করতে পারবো। এই 2 ছাড়া এই যে বাকি সবগুলোকেই 2 দিয়ে ভাগ করা যাবে। দেখ অনেকগুলোকে আমরা ছেকে বাদ দিয়ে দিলাম, এগুলো যৌগিক সংখ্যা ছিল। এখন আয় 3 মৌলিক সংখ্যা, হুম ঠিক কিনা? ওকে, 5ও মৌলিক সংখ্যা। হ্যাঁ 5 এখন 5কে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 দিয়ে তুই যারই সাথে গুণ দিস না কেন শেষে হয় 0 থাকবে না হয় 5 থাকবে। তাহলে যে অক্ষরগুলোর নামের শেষে 5 তারা সবাই কি 5 দিয়ে কি করা যাবে, তাদেরকে ভাগ করা যাবে, যাবে কি না? যাবে। তাহলে সেটাও বাদ দিয়ে দিলাম, দেখ কি মজা, সেটাও বাদ দিয়ে দিলাম। এখন চল আমরা 3-এর নামতা পড়ি, বল 3 1 3, 3 2 6, 6 তো আগেই বাদ, 3 3 9, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করা যাবে, বল যাবে কি না? যাবে তাহলে 9 বাদ, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 21 বাদ, 3 8 24, 3 9 27, 3 10 30, তাহলে 3-এর নামতা পড়ে ফেললাম, 3 11 33, 3 12 36 36, তার মানে 3 3 করে আগাই, 36-এর পর 37 38 39, তাহলে বাদ 40 41 42, তাহলে 44 45 46 47 48, আগেই কাটা 49 50 51, বুঝতেছিস? 52 53 54 55 56 57, তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ যায়, আছে 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 78 80 81 82 83 84 85 86 87 88 90 91 92 93 94 95 96 97 98 99, তারপর তো নাই। নাই দেখ 3 দিয়ে যাদেরকে ভাগ করা যায় সাইকা সব বের করে ফেললাম, 5ও হয়ে গেল। এইবার আমরা 7-এর নামতা পড়ি, ঠিক কিনা বল? 7 1 7, 7 2 14, দেখিস কিছু আছে কিনা? 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49 বাদ, 49 বাদ, 27 56, 7 9 63, 7 10 70, 7 11 77, 7 12 84, এই 7 12 কি 84, 84 নাই, 84-র পর আবার 7, 85 87 88 89 91 91 নাই আছে, তাহলে 91 বাদ, 91-এর পর 7 দিলে কত হয় 98, তো আগেই বাদ, তারপর তো 100-এর উপরে 7 দিয়েও ভাগ করে ফেললাম। এইবার আয় 11, 11কে 11, 11 2 22, 3 11 33, 4 11 আছে নাকি 33, 44, 5 11 55, 6 11 66 66, 7 11 77, 8 11 88, 9 11 99, ওগুলো তো আগেই বাদ। এবার আয় 13, 13কে 13, 13 2 26 আছে 26, 3 13 39, 4 13 52, 52 আছে রে, না না 5 13 65, 6 13 নামটা ভুলে গেছিস 78, 7 13 91, নাই তারপর তো আর 91, তারপর তার নাই। তারপর তো তার মানে ভাইয়া এইখানে যা যা আছে সবগুলোই সেটাই হলো মৌলিক সংখ্যা। তাহলে এখন চল আমরা একটু সুন্দর করে সাজিয়ে নেই। তাহলে এটা 1 থেকে 10-এর ঘরে মৌলিক সংখ্যা কয়টা? মৌলিক সংখ্যা ইংলিশে লিখি 4টা, 2 3 5 7। 11 থেকে 20-এর ঘরে কয়টা? 4টা। 21 থেকে 30-এর ঘরে কয়টা? মাত্র দুইটা 2টা। 31 থেকে 40-এর ঘরে দুইটা 2টা। তাহলে দেখছো ছাকনি, খালি যদি ছাকটা থাকতো বের করতে করাও কিন্তু খুব বেশি কঠিন কিছু না। ওকে ফাইন। আচ্ছা এবার আয় 41 থেকে 50-এর ঘরে 3টা। 51 থেকে 60-এর ঘরে 2টা। 61 থেকে 70-এর ঘরে 2টা। 71 থেকে 80-এর ঘরে 3টা। 81 থেকে 90-এর ঘরে 2টা। 91 থেকে 100-এর ঘরে 1টা। এখন কোন স্টুডেন্ট যদি চায় এমনিও কিন্তু মনে রাখতে পারে, এই যে 1 থেকে 10টা করে ঘর, জি তাহলে বল এভাবে বল, আমার সাথে বল 4 4 4 4 2 2, মানে কয়টা করে? এই ঘরে 4টা, তাহলে 4 4
2 2 322 321। বুঝছিস? মানে কখনো যদি বলে এভাবে প্রশ্ন, ধর এইভাবে একটা প্রশ্ন আসছে, ধর প্রশ্নটা কি, ধর প্রশ্ন আসছে যে 41 থেকে 50-এর ঘরে কতটি মৌলিক সংখ্যা আছে, এই ঘরে কতটি কি আছে মৌলিক সংখ্যা। এখন তুই বলতো 1 থেকে 10, 11 থেকে 20, ওই 12 না 20, তারপর 21 থেকে 30, 31 থেকে 40, এবার 41, তারপর এগুলোর দরকার নাই। তাহলে আমাদের সিরিয়াল কি ছিল? 4 4 2 2 422 না 322, 322 321। তাহলে 41 থেকে 50-এর ঘরে মৌলিক সংখ্যা 3টা। এই যে দেখ 3টা। এরকম প্রশ্ন আসলেও আমরা কি পারবো। এবার দেখ যদি প্রশ্ন আসে যে 1 থেকে 100-র মধ্যে তাহলে মোট মৌলিক সংখ্যা কতটি, মোট মৌলিক সংখ্যা কতটি ভাইয়া বলো তো? 2 আর 1 3, 3 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে এই যে প্রশ্নটা, এই যে প্রশ্নটা 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতটি বল? 25টি। এখন যদি বলে 1 থেকে 100-র মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, কতটি তো না, আসলে এখানে হবে কোনটি, কোনটি ক্ষুদ্রতম তো একটাই হবে, তাহলে 2 সবচেয়ে ক্ষুদ্র। তাহলে সবচেয়ে বড় কোনটা ছিল? 97, তাই না? তাহলে ক্ষুদ্রতম জোড় কোনটি? 2ই তো ক্ষুদ্রতম জোড়, আর তো কোনো জোড় কি মৌলিক সংখ্যা নাই। তাহলে দেখ আমরা অনেকগুলো প্রশ্নের কিন্তু আনসার করতে পারলাম। এবং একটা মজার বিষয় দেখ, মৌলিক সংখ্যাগুলোর নামের শেষে এই প্রথম এই যে জাস্ট 2 3 5 7 11 13 এটুকু মনে রাখ। এরপরে দেখ তুই নর্মালি তুই দেখ 2 3 5 7, এই 2 3 5 শুধু মাথায় রাখ, 2 3 5 7 11 13 এটুকু মাথায় রাখতে হয়। বল 2 3 5 7 11 13। এরপরে দেখ প্রত্যেকটার শেষে হয় 1 না হয় 3 না হয় 5, 1 3 7 9 আছে। দেখ তো এখানে যতগুলো মৌলিক সংখ্যা হয় 1 না হয় 3 না হয় 7 না হয় 9। তো এখন মৌলিক সংখ্যা তুই অ্যাডমিশনে কেমনে দ্রুত আনসার করবি। ধর তোরে প্রশ্ন করছে যে কি প্রশ্ন করলো যে 143 কি মৌলিক সংখ্যা, এভাবে তো প্রশ্ন করবে না, প্রশ্ন করবে কোনটি মৌলিক সংখ্যা। তো এর মধ্যে মনে কর অপশনে 143 আছে, তাহলে তুই চিন্তা করবি কেমনে জানিস? প্রথমে তুই দেখবি এর শেষে নাম্বার 1 এর শেষে কোনো জোড় সংখ্যা আছে কিনা। জোড় আছে? যদি জোড় থাকতো তাহলে মৌলিক হইতো না, কারণ জোড় থাকলে ওটা ভাগ যাবে 2 দিয়ে, তাহলে জোড় নাই, তার মানে মৌলিক হইতে পারে। এবার চিন্তা কর শেষে কি 0 বা 5 আছে? আচ্ছা 0 বাদ, 0 মানেই তো জোড়, শেষে কি 5 আছে? 5 থাকা মানে কি সেটা 5 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে 5ও নাই। হিসাবগুলো বোঝ। এইবার 3 দিয়ে এটা ভাগ যায় কিনা সেটা একটু দেখতে হবে। তো 3 দিয়ে ভাগ যায় কিনা, নর্মাল নিয়ম অনুযায়ী আমরা কেমনে ভাগ করব? 3 দিয়ে কেমনে ভাগ করব? এই যে 3 আর 4 12, 13 14 2, 2 আর 3 23, তাহলে 3 দিয়ে 23কে ভাগ যায়, 3 আসতে 24, 3 7 21 যায় না, তাহলে এটাকে 3 দিয়েও ভাগ করা যায় না। আর একটা ছোট শর্টকাট আছে জানিস, কোনো একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায় কিনা এইটা বের করার আরেকটা শর্টকাট হলো এই 3টার যোগফল কত? 3 আর 4 কত? 7, 7 আর 1 কত? 8, 8 কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এই পুরাটাও 3 দিয়ে ভাগ করা যায় না। মানে এটা একটা নিয়ম। ধর আমি তোরে বললাম বলতো 367 3 দিয়ে ভাগ করা যায় কিনা, তো অনেক বড় সংখ্যা, তুই এটা শর্ট কর, 7 আর 3 কত? 10 আর 6 কত? 16, 16 কি 3 দিয়ে ভাগ করা যায়? না, যায় না, তাহলে এটাও যায় না। এটা একটা শর্টকাট, বুঝছিস? তো যাই হোক, এখন বল 3 দিয়ে এটা ভাগ করা যাচ্ছে কিনা। 3 দিয়েও ভাগ করা যায় না, তাহলে ভাই 2 এর কাহিনী শেষ, 5 এর কাহিনী শেষ, 3 এর কাহিনী শেষ। এখন বাকি রয়েছে কি 7 11, সাথে ধর 13, 7 11 13, তাই না? এই যে দেখ ভুলে গেলি 2 3 5 7 11 13, তাহলে 2 3 5 এর দেখলাম যাচ্ছে না, এখন দেখবো 7 11 13 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি যায় তাহলে ওটা যৌগিক, না গেলে মৌলিক, শেষ। খালি এইটুকু দিয়ে, তাহলে 2 দিয়ে ভাগ করা যায় কিনা বুঝবি কেমনে? জোড় আছে না নাই, 5 শেষে 5 আছে না নাই, 3 যোগফল করে 3 দিয়ে ভাগ করা যায় কিনা, তাহলে এটা চট করে বের করা যাবে। তোকে শুধু হিসাব করা লাগবে 7 11 13। বল তোকে কি হিসাব করা লাগবে? 7 11 13 কই গেল? 7 11 13, তাহলে 7 দিয়ে একে ভাগ করি, 7 দুগুণা 14 থাকে 3, 3কে কি 7 দিয়ে যায়? তাহলে 7 দিয়েও যাচ্ছে না। এবার 11 দিয়ে ভাগ করি, 11,
11কে এগারো 11 সরি 11 11কে 11 এগারো 12 13 14 3 হুম 33 3 11 তেত্রিশ 33 11 দিয়ে ভাগ যাচ্ছে জি তাইলে এটার মৌলিক হইল না হইল না, এটা হয়ে গেল যৌগিক। যৌগিক আবার যদি 13 দিয়েও তুই ট্রাই করতি, 13 দিয়ে করলে 13 11 এটা হইতো, হয়তো বুঝতে পারলি? তাহলে এবার একটা প্র্যাকটিস দিই, দেখি পারিস কিনা। 139 মৌলিক না যৌগিক? তাহলে প্রথমে দেখ, শেষে জোড়া সংখ্যা আছে? জোড়া সংখ্যা নাই জোড়া সংখ্যা নাই। শেষে কি 5 আছে? না 5ও নাই। আচ্ছা, যোগ কর। 9 আর 10 আর 3 কত? 13। 13কে 3 দিয়ে ভাগ যায়? যায় না। যায় না। শেষ। এখন আমাদের হিসাব কি? 7 11 13 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ কর 7, তাহলে 7 1 7, 7 হাতে থাকলো 6, 6 তাই না? জি জি 6 6 আর 9 কত? 69, তাহলে 7 10 70, 7 69 তো হয় না, তাহলে 7 দিয়েও ভাগ যাচ্ছে না। এবার 139কে 11 দিয়ে ভাগ কর। 11কে 11, 12 13 2 29, 11 দুগুণা 22, 3 11 33, যাচ্ছে না। এবার 13 দিয়ে ভাগ করি। 13, 13কে 13 9, 9কে তো 13 দিয়ে যায় না, যাচ্ছে না, কিচ্ছু দিয়ে যাচ্ছে না। তাহলে 139 মৌলিক সংখ্যা। তাহলে অ্যাডমিশনে খুব দ্রুত কি করবি? জোর কিনা? না। 5 আছে কিনা? না। দেন 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 কি বল বল বল, ওই যে এদের যোগফল 3 দিয়ে ভাগ যায় কিনা? না। তাহলে এরপরে তোর খালি কাজ কি? 7 11 13। এবং মজার বিষয় হলো 100-র পরে যদি কোনো সংখ্যা দেয়, জি এই যে 139, তোর এইসব দেখারই দরকার নাই। এই নিয়মে করব হ্যাঁ, ওইটা দেখে 7 11 13 13 পারবি মৌলিক সংখ্যা থেকে। ইনশাআল্লাহ হ্যাঁ, চাকরি হলে কিন্তু মিষ্টি খাওয়াবি। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।